কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব ও সালাম। তো গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল পর্যন্ত এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো কিছুক্ষণ পরে যাব অফিসে। তো অফিসে আসার পর এখন বাজে গেছে প্রায় 12টার মতো। তো এখন যেতে হবে একটু বাসায়, আর টুকিটাকি কিছু বাজার ছিল বলে দিছিল, এই বাজারগুলো করে তারপর যাব বাসায়। জিরা প্যাকেট কত দাম দেন? এই এত বড় না, ছোটোটা দেন। ছোটো আছেন একটা 30 টাকা না কত, ওইটা দেন। তাহলে আর একটা হলুদের প্যাকেট দেন। সেম 200 টাকা কেজি। ঢেঁড়সের দাম একটু কম আছে। মরিচ লাগতো না, মরিচ আছে। পেঁপে দেন 1 কেজি। পেঁপে 1 কেজি, আর শসা দেবেন হাফ কেজি। সিমের দাম কি কমছে না 200 আছে? 170 কমছে 30 টাকা। আর টমেটো কমছে না কত আছে এখন? আলু পেঁয়াজ তো গতকাল নিলাম। বেশ, পাবদা মাছ কতদিন পরে খাইতেছে বলতে পারবা? পাবদা মাছ অনেক দিন পরে। পাবদা মাছ মনে খাইছিলাম যে মা বাবা যখন আসছিল আমাদের বাসায়, তখন মনে পাবদা মাছ নিয়ে আসছিল না, কি জানি আসছিল বাবা নিয়ে আসছিল না, আমাদের বাসায় আসছিল একদিন থাকার জন্য। পরে মনে হয় এতিমখানা বাজার থেকে বাবা মাছ এই পাবদা মাছ আমি নিয়ে এগুলো আসছিল। আনি না কেন জানো? কেন? কারণ এগুলো না চাষ করা, পুকুরে চাষ করা হয়, যে কারণে আমার ভালো লাগে না একদম। আর আগে যে আমাদের এই যে বাড়ির সামনে যে খন্ডা আছে না, যে ডুবাডা, হ্যাঁ হ্যাঁ, এইগুলোর মধ্যে যে হইতো, আমার এত স্বাদ লাগতো। আর দামও ছিল প্রচুর। আগে পাবদা মাছ মানে একটা আকর্ষণ অন্যরকম, ঠিক আছে। পরবর্তীতে যখন চাষ শুরু হয়ে গেছে, যেমন শিং মাছ, মাগুর মাছ, মানুষকে এত আকর্ষণ নিয়ে এখন কিনে বা খায়, খায় না কিন্তু তার চাষের তার একটাই কারণ, এই যে চাষে কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না। এই এই পাবদা জন্য মাছগুলা কত করে কেজি আনছো? দাম আছে 340 টাকা কেজি। কিন্তু আমাদের বাড়ির সামনে যে খনগুলা, ডোবাগুলার যে হয়, এগুলো তোমার 700, 800, 1000 টাকা কেজি এমনও হয়। এই উঠে গেছে মনে হয়। বসছি মাছ কাটার জন্য। উঠে গেছে। হ্যাঁ রে, মাছ কাটতেছে তোমার মা। হ্যাঁ, দাঁড়াও আসতেছে। এই যে সে উঠে গেছে। কান্না করতেছে তুমি? একটু থামছে মনে হয়। সে ঘুমের মধ্যে এরকম অনেক সময় একটু করে, একটু কান্না করে, পরে থামে, আবার ঘুমায়, আবার উঠে। এখন হয়তো উঠে পড়বো, অনেক সময় হয়েছে, ঘুমাইছে 3:30টার দিকে, এখন বাজে মনে হয় এটা 7টা, অনেক সময় ঘুমাইছে। আসতেছি আসতেছি বাবা, আসতেছি। উঠে গেছে, আমি যাইতেছি। বাবু উঠে গেছে, যে কারণে বাবুর মা চলে গেছে। এখন এই মাছগুলো আমাকেই ধুইতে হবে, কিছু রেখে দেবো রান্না করার জন্য, আর কিছু ফ্রিজের মধ্যে রাখতে হবে। তারা কি করে একটু দেখে আসি। এই যে খাওয়া দাওয়া চলছে বাবুর। ছোট মানুষ বারবারই খায় কিছুক্ষণ পর পরই। যাই হোক, এখন মাছগুলো ভালো করে ধুয়ে, এগুলো লবণ মাখিয়ে এনেছিলাম, লবণ দিয়ে ধুলে নাকি ভালো পরিষ্কার হয়। ধুয়ে টুয়ে এগুলো রেখে তারপর আমার কাজ আছে একটু, সেই কাজটা করতে হবে গিয়ে। বাসায় ছোট বাবু থাকলে আরেকজন অতিরিক্ত লোক লাগে, কারণ একটা বাচ্চা রাখতে গেলে আসলে 2জন মানুষ থাকতে সুবিধা হয়। একজন মানুষ একটা বাচ্চা লালন পালন করা খুবই অসুবিধা। এখন আমি আছি ঠিক আছে, কিন্তু আমি তো আমার অফিসে চলে যাই, আর বাচ্চা রক্ষণাবেক্ষণ করার জন্য বা লালন পালন করার জন্য মহিলাদেরই আসলে বেশি প্রয়োজন। কারণ মহিলা ছাড়া আসলে একটা বাচ্চাকে ওইরকমভাবে মেনটেন করা যায় না। আমি তো নিতেই পারি না কুলে, মানে নিলেও আমার কাছে যদি আসে, তাহলে সে যদি কান্না করা শুরু করে দেয়, তাহলে কান্না কিছুতেই আমি থামাতে পারি না। আসলে এটা সব পুরুষরা পারে কিনা আমি জানি না। আমার এখানে এসে সে কোনোভাবেই কান্না থামায় না, এই হচ্ছে বিষয়। যাই হোক, তারপরে হয়তো পারবো ধীরে ধীরে করতে করতে। খাওয়া দাওয়া শুরু করে দিছ? শুরু।
লেবু নিয়ে এসে করতে হবে লেবু কাটছো না? না, ওই যে আছে, রাখা আছে, কাটাই আছে। কাটা আছে গো, এই যে এটা এত বড়, এটা কাটা, এটা তো কাটতে হইব। খাইতে নাও। আর আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ হচ্ছে আমি তখন একা না, বাচ্চা আছে, বাচ্চা এখন ঘুমাইতেছে, যে কোনো সময় উঠতে পারে, এই জন্য আমি তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতেছি। যে কোনো সময় উঠতে দেয়, টাইম টেবিল লাগে না। অনেকদিন পর আবার কর্মকাণ্ডা একসাথে খাওয়া দাওয়া। 1 মাস পর আবার করবো আমাদের একসাথে। একদম 1 মাস পরে আসে। খাওয়া দাওয়ার মধ্যে আজকে আছে এই যে ডিম ভাজি, তারপরে হচ্ছে বেগুন ভাজি। এত ছোট ছোট কেন? বেগুন গুলাই ছোট ছোট। তোমারই তো বেগুন খাওয়ার না কথা না। না, আমি বেগুন খাইছি না তো। কালকে তো মা না করছেন বেগুন না খাওয়া। আমি আসলে যখন বাজার করছি, জানো না? আমার না মনে নাই, না, আমি আসলে জানি না এটা যে বেগুন যে খাওয়া যায় না। খাওয়া জানো যে অ্যালার্জি তাহলে সমস্যা বেগুন থাকলে চুলকাইবো। খাওয়ার দরকার নাই, বেগুন দিয়ে তরকারি রান্না করার দরকার নাই। আমি খাইছি না তো, মনে জন্য করছি শুধু। বেগুন মনে হয় যে সেলাই দিচ্ছে, যে এটার জন্য সমস্যা না। না করছে আর অ্যালার্জি। আছে হচ্ছে যে ডালটা এরকম কেন কালার? কারণ হচ্ছে হলুদগুলা, যখন আমি বাসায় থাকার সময় তো হলুদগুলা এগুলা, এই হলুদগুলো এখন নষ্ট হয়ে আর গেছে। হচ্ছে গতকালকে মাছগুলো অনেকদিন হয়ে গেছে, খুব বেশি এটা ভালো লাগে না। হলুদটা জিরাটা দুটোই নষ্ট হয়ে গেছে, আর ফালাই দিতে হইব, ওই জন্য কালারটা এরকম। মরিচ যেটা ছিল এটা আমি গতকালকেই করেছি, ফালাই ফালাই দিছি। দিছি। হ্যাঁ, হলুদটা কোনো গ্রাম নাই, মরিচ এটা নতুন কিনে আনছি পরে। তো কাঁচামরিচ হলে ভালোই তো নেই। তোমার লাগবো কাঁচামরিচ? না না, তোমার তো কম জাল খাওয়ার কথা বলছে না? বাড়িতে আমরা তরকারি রান্না করে দিয়েছি মরিচ ছাড়া। মরিচ ছাড়া কি বলবে? মরিচ ছাড়া। দীপ্র দীপ্র দীপ্র, এদিকে আসো দীপ্র। শব্দ করে না, উঠে যাবে বাবু। আদা দিয়া, আদা জিরা পিষিয়া ওইটা তরকারি রান্না করে দিয়েছি। কেন যে মরিচ খেতেছে আমার? আদা তো আমি নিয়ে আসছি। আদা জিরা পিষিয়া হালকা 1-2টা কাঁচামরিচ দিয়েছি একদম। ঠিক আছে। শান্তিকা, দীপ্র কই? শব্দ করে না বাবু, উঠে যাবে যে। শব্দ করো না, শব্দ করো না। ঘুমাইছে। উঠে গেলে আর খাওয়া দাওয়া করার সুযোগ নেই। তাহলে এখানে তুমি খাও আদা, আর কি কি বলছো? আদা জিরা বাটা এগুলো কাঠের এটা আছে না, এটার মধ্যে আমি সেচা দিব না। হালকা জাল খাওয়া যায়, সমস্যা নেই। বেশি জাল খেলে সমস্যা আর কি, বাচ্চা সমস্যা। বাড়ির যেভাবে খাই সেভাবেই খাও, সমস্যা কি? প্রথম কিছুদিন খাওয়া লাগে, পরে বাড়িতে আমরা দুজনের জন্য আলাদা রান্না হয়েছে। আর সবার জন্য আলাদা। কারণ হয়েছে একটু মানামান্যতার কারণে দেখা গেছে পরে বড় কিছু হয়, পরে যাইতে একদম ময়মনসিংহ হয়। তাহলে আগেই কষ্ট করা ভালো না। আমার সমস্যা হয়েছে ডালের। আমি হয়েছে মুগ ডাল খেলে সমস্যা হয় গ্যাসের, আর তার হয়েছে মসুর ডাল খেলে অ্যালার্জির সমস্যা। মানে তার জন্য মুগ ডাল রান্না ভালো লাগে, আর আমার মুগ ডাল রান্না হলে আমি খেতে পারি না। তো কালকে যে মা, তারপর হচ্ছে সিদ্ধার্থ, দুজনটাই ডাক্তার দেখাইলাম। মায়ের হচ্ছে গিয়ে মাথার মধ্যে ছোট ছোট ফোড়া হয়েছে, বেশ কয়েকটাই হয়ে গেছে। মনে হয় এটা খুব যন্ত্রণা করে, যে কারণে চিল্লাচিল্লি করে। হ্যাঁ, এটার জন্য হয়তো বা এমনিতে সে একটু বেশি কান্নাকাটি তার করে। ওই জায়গাটা হয়েছে, এই জায়গাটা এখানে হয়েছে মাথায় এই জায়গাটা তো এরকম ভাবে ধরা লাগে, তার খুলে নেওয়ার সময় চাপ লাগে না, শুয়ে থাকলেও তো এই জায়গাটা চাপ পড়ে, চাপ লাগে। তখনই কান্নাকাটি করে। আর সিদ্ধার্থর হয়েছে কি, তার হলো চোখের চোখের মধ্যে মধ্যে কেতুর আসে। তো প্রথম যখন 15 দিন গেছে বাড়িতে আসার পর 15 দিন কোনো সমস্যা নেই। কালকে একটু একটু পানি আসতো, পানি আসে, এটা তো স্বাভাবিক আসে প্রথম দিকে, ডাক্তার বলছিল। আমরা ওখানে পরামর্শ করছিলাম ময়মনসিংহে থাকতে। তো পরে দেখা গেল যে 15 দিন পর থেকে ওই যে কেতুর আসা শুরু হয়েছে। আসা শুরু হয়েছে, এখন তো প্রায় তার বয়স 1 1 মাস। মাস।
তো এর মধ্যে এটা কমার কোনো সম্ভাবনা নাই, যদিও একদিন একটু কমে আবার দেখা গেছে যে বাইরে যায়। তো এই জন্য পরে মূলত কালকে দুজনে নিয়ে আসছিল, হাসপাতালে আমরা গেলাম। তারপর ডাক্তার যেটা বলছে যে এটা কোনো সমস্যা নাই, এরকম হয়েই থাকে, বিশেষ করে যাদের অপোজিটিভ মায়েদের অপোজিটিভ রক্ত তাদের নাকি একটু বেশি হয়। অর্থাৎ দেখা গেল যে নর্মালি যদি এটা কারো 15 দিন বা 1 মাস এই কেতুটা চোখে আসে, তাহলে অপোজিটিভ হলে আরো 15 দিন বা 20 দিন বেশি হইতে পারে। আর হচ্ছে তার তো এই মুখ ছিল চোখগুলো হলুদ ছিল হালকা, তখন এটা বলছে যে কি বলছে এটা হলুদের বিষয়টা নর্মাল জন্ডিস, এই কথা বলছে নর্মাল জন্ডিস। ওইটা বলছে যার মায়েদের যদি অপোজিটিভ ব্লাড হয় তাহলে এই বিষয়টা সাধারণত বেশি হয়ে থাকে। এটা তো সমস্যা নাই কোনো, এটার জন্য কোনো ঔষধ বা কোনো খাবার দাবারের কোনো বাস বিচার নাই। এটা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে পুরোটাই কমে যাবে। তো পরে হয়েছে তারে ওষুধ যেটা দিচ্ছে জন্ডিসের জন্য কোনো ওষুধ দেয় নাই, চোখে পানি পড়ার জন্য একটা ড্রপ দিছে। কেতুরের জন্য একটা ড্রপ দিছে, ড্রপটা আমি মনে নেই এখন, আমি এটা লিখে দিই মনে, এখানে দেখেন আপনারা কেমন হয়। এখন ছোটো বাচ্চাদেরকে আসলে আদৌ কি ড্রপ দেওয়া উচিত কি উচিত না, যদিও উনি শিশু বিশেষজ্ঞ না, ময়মনসিংহ মেডিকেল সরকারি মেডিকেল কলেজে উনি আছেন, নামটা জানি কি ছিল, বিজন কুমার বণিক। তো অনেক রুগী এখানে দেখেন, উনি প্রতি শুক্রবারই তো আসেন, হ্যাঁ উনি শিশু বিশেষজ্ঞ মূলত। এখন ড্রপ দেওয়ার পক্ষে আমি না, তারপরেও হচ্ছে গিয়ে এখনও দেই নাই আমরা, কিন্তু এটা নিয়ে আসছে, আনার পরে বলছে যে প্রতিদিন 4 বার দেওয়ার কথা, দেই নাই। এখন আপনারা আসলে যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে বলবেন, আর এখানে চিন্তা করতেছে দিব কি দিব না, আর যদি দেওয়া যায় আপনাদের যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে তো অবশ্যই পরামর্শ দিলে ভালো হয় আর কি। আমরা চিন্তা করছি আপনারা বললে পরে এটা অবশ্যই একটা উৎসাহ পাবো বা একটা সাহস পাবো যে ব্যবহার করা যায়, বা আপনারা করছেন, যদি অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন আর কি। ড্রপটা 4 বার দেওয়ার জন্য বলছে, আর 4 বার হচ্ছে মেসেজ করার জন্য বলছে। মেসেজ তো ঠিক আছে, এটা আমি দেখছি, আমরা বেশ কয়েকদিন আমার বলছে ধরে যে চোখের এদিকে এখানে নাকি একটা নালি আছে, ওটা দেওয়া পানিটা মানে নাক বরাবর চলে আসে আর কি এদিকে। আমাদের এটা অনেকেরই দেখা গেছে জন্মের পর পর ছুটতে একটু দেরি হয়, যে নালিটা অনেকেরই আবার ধীরে ধীরে ছুটে যায়, ঠিক হয়ে যায় না মাসাজ করলে। এটা কমপক্ষে 1 বছর করার জন্য বলছে। হ্যাঁ আমি বলছিলাম ডাক্তার যেটা কতদিন করতে হইব, কতদিন মানে 1 বছর করতে হবে, 1 বছর তো অনেক দিন। অনেকে আছে ঠিক হয়ে যায় আগেই, আর অনেকে আবার একটু সময় লাগে। 1 বছর পরে যদি চোখে একটা বাচ্চার কেতুর আসে তাহলে এটা কি সম্ভব? আর চোখে কেতুর আসলে যে কি যন্ত্রণা, এটা তো যাদের হচ্ছে তারা জানেন, যেমন চোখ ওঠার মতো অবস্থা না, দেখা যাচ্ছে সকালের দিকে একদম আমি চোখের পাতিগুলো একদম লেগে থাকে, মানে চাইতে পারে না, তখন গরম পানি দিয়ে যে সুতি কাপড় এটাতে ধীরে 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 মশাইতে গিয়ে পরে তার এটা ছুটে। আর বিশেষ করে যখন চোখে কেতুর আসে ভিতরে কিন্তু এগুলো খোসায়, গা লাগে, ঠিক না, কেমন একটা লাগে, অস্থির একটা, ঘুমানোও যায় না, কোনো কিছুতে ভালো না। এই অনুযায়ী কিন্তু সে কান্নাকাটি করে না, না তো এই হিসাবে তার সবসময় কান্নাকাটি করার কথা, একটা অস্থিরতা করার কথা, কিন্তু ছোটো মানুষ সে বলতে পারে না। এখন দেখি আপনারা যদি বলেন, তারপরে আমি জিজ্ঞেস করবো বেশ কয়েকজনকে, ড্রপটা ব্যবহার করে দেখবো নাকি, যদি বলে আর কি, বা আপনারা বললে অবশ্যই এখানে অনেকেই আছেন, কারো না কারো অভিজ্ঞতা আছে, ডাক্তার ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো ব্যবহার করছেন বা করতে পারেন, না করলেও হয়তো জানতে পারেন, এটা একটু জানাবেন আর কি যদি আপনাদের জানা থাকে। যদি ভালো হয় তো ঠিক আছে, আর না তো নেটটুকুন মামের সঙ্গে দেখাতে হবে। এটা একটা সমস্যা না, প্রতিদিন মুছতে মুছতে তার চোখের এই জায়গাটা লাল হয়ে গেছে, গালগুলা। এমনি সে কান্নাকাটি করে না, একদমই কান্নাকাটি করে না, শুধু খাওয়ার সময় একটু ঘুমায়, ঘুম থেকে উঠার পর একটু, এছাড়া কোনো কান্নাকাটি তার নাই। কাঁঠাল দিয়ে গেছে, কাঁঠাল দিয়ে গেছে কাকা, পূর্বার বাবা আসছিল, পূর্বার বাবা কাঁঠাল নিয়ে আসছিল না বাড়ি থেকে, একদম না কাঁঠাল বক্স করে এরকম নিয়ে আসছিল কাঁঠাল। কাঁঠাল এখন তো কাঁঠালের সিজন না মূলত, হ্যাঁ সিজন না, 1 টাকায় কাঁঠাল আছে, 1 টাকা এখন কিন্তু কাঁঠালের সিজন না, তারপরে যে গাছে একটা আছে, এটা একটা কাঁঠাল রয়ে গেছিল, তো সিজন ছাড়া কাঁঠাল কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। এটা তো মনে হইতেছে চাল কাঁঠাল, মানে একটু শক্ত শক্ত শক্ত। আমরা দুইটা, আমাদের এদিকে দুইটা আছে, একটা চাল কাঁঠাল বা কি বলে, একটা লেটা না, যেটা মানে নরম হয়ে যায়, একটু নরম নরম থাকে, চাউলা বলার সময় চাউলা তারপরে এটা হচ্ছে একটু শক্ত শক্ত, এটা ভালো লাগে খাইতে। অনেকে লেটাটা খাইতেছে না, কারণ নরম তো খেতো। দুধ খাইতেছি,
আর দুধ পরে আমি যে দোকানে বসে রয়েছি, যে দোকানে দই বানায় না যারা, দাদা আমার 1 লিটার ব্যবস্থা করে দিন, না তো আপনি এখান থেকে দিন। যদি অনেকে না, এক দুজনে বলছিল যে নাকি দুধ নাকি খাওয়া যায় না, দুধ খাইলে নাকি মানে ইয়াটা শুকাইতে দেরি হয় বলছিল। আরো আগে যখন সিজারের পরই 1-2 দিন পর জিজ্ঞেস করছিলাম দুধ খাওয়া যায় কিনা, দিদি বলছিল যে খাওয়া ঠিক না, সুমিত্রা দিদি। আর ডাক্তার কি বলছো? ডাক্তার কিছু বলছো? ডাক্তার বলছে সবকিছু খাওয়া যায়, কোনো সমস্যা নাই, শুধু বলছিল অ্যালার্জি যে এগুলো আছে জিনিসগুলো, এইগুলা শুধু পরিত্যাগ করার জন্য, বাকি সব কিছু আর হচ্ছে যে মশলা জাতীয় যেগুলো এইগুলা খাবার কম করতে। হ্যাঁ এইগুলা ছাড়া আর দুধ এগুলা কিছু বলছে না। তারপরে 1 মাস হয়ে গেছে, আজকে আমি দুধ নিয়ে আসছি। মশলা জাতীয় খাবার কম খাওয়া মানে কি, মশলা কম দিয়ে তরকারি রান্না হলো, এই তো হ্যাঁ। খাবার তো আমরা কিনে নিয়ে আসি না, বাসায় তো বানাই। আর আছে না অনেক যে ফাস্ট ফুড আছে না কিছু বাজার এইগুলো তো বাইরে কোনো কিছু খাওয়া উচিত না, বা খাওয়ার দরকারই নেই। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, অনেক সময় আপনাদের সাথে ছিলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।